এখন বাজে সকাল 7টা মতো। আমরা সব রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আজকে পুরীর সাইট সিন দেখতে। তো আমরা নিচে নেমে এসেছি হোটেলেরই ডাইনিং রুমে। ওখানে আমরা ডিম টোস্ট অর্ডার করেছি। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব সাইট সিন দেখার জন্য। তো আমাদের গাড়ি ভাড়া করা আছে, এখনও গাড়ি এসেও পৌঁছয়নি। তো আমরা একটু গল্প করছি আর খাচ্ছি আর কি। এদিকে যে স্টলটা আছে হোটেলের বাইরে, ওখানে একটু চাও খাবো। সকাল থেকে তো চা খাওয়া হয়নি। এটা তো বাড়ি নয়, ধরুন যে উঠেই সকালেই চা করে খেয়ে নিলাম, সেটা তো হয়নি। উঠে ব্রাশ ট্রাশ করে বসেই ছিলাম রেডি হয়ে, নিচে নেমে ডিম টোস্ট খাচ্ছি। এবার বেরিয়ে গিয়ে চায়ের স্টলে আমরা বসে আছি। এখান থেকে চা নেব। ছোটদি, আমি আর বড়দি আর বড় জামাইবু চিনি ছাড়া চা, আর বাকিটা চিনি দেওয়া। আর আমার ছেলে চাটা খায় না। চায়ে এই চিনি দেওয়া আর চিনি ছাড়া, এই চক্করে চায়ের এই স্টলে এলে একটু দেরিই হচ্ছে আমাদের। যাই হোক, আমরা চারজনেই পেয়ে গেছি চিনি ছাড়া চা। এরপর ওরা খাবে চিনি দেওয়া চা। তো ওরা দুই ভাই দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি চলে এসেছে। চা খেয়ে আমরা গাড়িতে উঠব, তারপর বেরিয়ে যাব। তো যাই হোক, আজকে সারা দিনটা মোটামুটি বাইরেই কাটবে। আর আপনারাও আমার সঙ্গে চলুন, আপনাদেরকেও দেখাবো পুরীর সাইট সিন। তবে প্রচুর ঘোরাঘুরি আছে, প্রচুর সাইট সিন দেখার আছে। সব আমি একটা ভিডিওতে দেখাতে পারবো না, তাহলে ভিডিওটাও বড় হয়ে যাবে, আপনাদের দেখতে বোর লাগবে। তো আমি কেটে কেটে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বেরিয়ে এসে সমুদ্রটা একবার দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে সকালবেলা সমুদ্র, দারুণ দারুণ। তো আমরা পুরী থেকে বেরিয়ে এসেছি। তো আর একটা জায়গায় সমুদ্রটা বেশ ফাঁকাতে ভালো লাগছে বলে আপনাদেরকে একবার দেখাচ্ছি। ঢেউগুলো দেখুন কি অপূর্ব দৃশ্য, জলরাশি এ প্রান্ত থেকে ও প্রান্ত বিস্তৃত, কিছু ওই দিকের কিছুই দেখা যায় না। মনে হচ্ছে যেন আকাশ থেকেই জল চলে আসছে ওই দিকে, আর এইদিকে কিছু বালি। দারুণ দারুণ দেখতে লাগছে। তো আমরা পৌঁছে গেলাম কোণারক সূর্য মন্দিরে। তো এখানে গাড়ি পার্কিং করে এখন আমরা ভিতরে ঢুকবো। টিকিট কেটেই ঢুকতে হবে। তো জামাইবাবু টিকিট কাটবে, আমরা এগোচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে। তো কোণারকের এই মন্দিরে তো খোলা থাকে না, দেখারও কিছু নেই। তবে এর কারুকার্য, এর সিনারি, এগুলো বেশ প্রাকৃতিক সৌন্দর্য, বেশ সুন্দর। তো এই মন্দির নাকি কোনো দিনই খোলা হয়নি, জানি না কেন, কোনো হয়তো কারণ আছে। যাই হোক, ওই মন্দিরটার সৌন্দর্য, কারুকার্য আর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই মানুষের এত ভিড়। আর এখন তো ধরুন ফেসবুক, ইউটিউবের যুগ, প্রচুর ফটো তোলার ভিড়, প্রচুর ভিডিও। সবাই দেখছি ভিডিও করছে, ফটো তুলছে আমার মতোই। আমি যেমন করছি, ধরুন অন্যকে বললে তো হবে না, আমিও তো একই কাজ করছি। তো যাই হোক, প্রচুর প্রচুর এখানে আবার সেলফি স্টিকও বিক্রি হচ্ছে। ওই জন্য মানে বেশ সস্তায় 50 টাকায় সেলফি স্টিক, যেটা আমরা কিন্তু অনলাইনে এত কম টাকায় পাই না, বা দোকানে বাজারেও পাই না। তো অনেকে কিনছেও। তো আমরা টিকিট কেটে ঢুকে গেছি মন্দিরের ভিতর। ভিতরটা খুব সুন্দর, দেখুন কত গাছ লাগানো, খুব ভালো লাগছে। তো মন্দিরটা এই যে এরকম, সবাই উঠেছে, আমরা আর উঠলাম না, খোলাই নেই, ঠাকুরই দেখতে পাবো না, তো মন্দিরে উঠে কী করব। আমরা এই সাইড দিয়ে কারুকার্যগুলো একটু দেখছিলাম। এই যে দেখুন কি সুন্দর, আর একটু ছবি টবিও তুললাম। তো এই যে সেই কোণারক মন্দিরের বিখ্যাত জায়গা, এটা দেখায় আপনাদের। এই দেখুন, যেখানে এসে প্রায় প্রত্যেকেই ছবি তোলে, আমিও তুলেছি, কিন্তু ফেসবুকে পোস্টও করেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি কোণারক থেকে, কারণ এখনও অনেক জায়গা দেখতে হবে। তো মন্দির থেকে বেরিয়ে বাইরে চলে এসেছি। বাইরেও কিন্তু প্রচুর দোকান টোকান আছে, অত তো দেখানো যাচ্ছে না, ধরুন ভিডিও বড় হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ধবলগিরি। ধবলগিরি গিয়ে আপনাদের মন্দিরটা দেখাবো। তো ধবলগিরি পৌঁছে গেছি। এখানেও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, কিছু স্টল আছে, এই যে গাড়িগুলো পার্কিং হয়ে আছে। তো ওরে বাবা, পুরীর থেকে আবার এখানের দোকানের জিনিসের দাম বেশি। কিছু যে নেব, হাত দেওয়ার উপায় নেই, এত দাম, মানে প্রচণ্ড দাম। তো যাই হোক, দোকান দেখতে ভালো লাগছে, কিন্তু কেনার জো নেই। তো এখানে এসে আমাদের একটু খিদে পেয়েছে, খুব যে পেয়েছে তা নয়, তবে অনেকটাই বেলা হয়েছে। তো একটু চা আর কিছু খাবো। তো চায়ের স্টলে এসে দেখছি 3টি বিড়াল, একটি আবার ছানা। ওই দেখুন, ছানাটার নাম আবার চাঁদি। চাঁদি বলে ডাকলে ও আবার এদিক ওদিক যাচ্ছে। এই দেখুন কি কিউট না, খুব সুন্দর দেখতে লাগছে। চায়ের ভাঁড়গুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। তো আমরা কেক নিলাম একটা করে, আর চাও খাবো। তো সবাই মিলে এখন কেক খাচ্ছি। এরপর আমরা
কেক খাওয়ার পর একটু চায়েরও অর্ডার করেছি, আবার সেই চিনি দেওয়া চিনি ছাড়া সেই একই প্রবলেম সব জায়গায়। এটা করলে তো দেরি হবেই, ধরুন কেউ চিনি ছাড়া কেউ চিনি দেওয়া, একটু দেরি হবেই। তো যাই হোক, ওরা কিন্তু করে দিচ্ছে, যে স্টলেই বলা হচ্ছে সেটা করে দিচ্ছে। তো বড়দি আবার অনেকগুলো পেয়ারা কিনেছে, এখানে পেয়ারাগুলো দেখছি ভীষণ ভালো। তো বড়দি কেটে নিয়ে চলে এসেছে, এখন আমরা কেক খাচ্ছি, পরে বললাম পেয়ারাটা খাবো। তো যাই হোক, ভিডিওটা আমি পার্ট পার্ট করে দেব, কারণ সব ভিডিও একসাথে দিলে 1 ঘন্টার ভিডিও হবে, যেটা দেখতে আপনাদের ভালো লাগবে না। তো এই ধবলগিরি আসা অবধি ভিডিওটা আমার আজকের ভিডিওতে থাকলো। পরবর্তী ভিডিও আবার দেব আপনাদের সঙ্গে, আবার দেখা হবে। আমিও ঘুরে বেড়াবো, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো পুরীর সাইড সিন। তো এখন চিপস খাওয়া হলো আমাদের, এবার চলে এসেছে চাটার রঙটা ভীষণ সুন্দর করেছে, কিন্তু রঙটা যত সুন্দর চাটা খেতে কিন্তু তত ভালো নয়। আমাদের হোটেলের পাশে যে চা দিচ্ছিল ওর চাটা কিন্তু খুব সুন্দর। তো এখন আমরা চা খাই। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা।